আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে অধ্যায় 6 এর গণতন্ত্র সম্পর্কিত অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডিতে ফলো দিয়ে সাথে থাকুন। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে বোঝায়। অংশগ্রহণমূলক গণতন্ত্র হলো যাতে সকল নাগরিক প্রত্যক্ষভাবে সরকারি নীতি নির্ধারণীয় কাজে অংশগ্রহণ করতে পারে। সংসদীয় শাসন ব্যবস্থাতে কে সরকার প্রধান হয়ে থাকে? প্রধানমন্ত্রী। যেমন বাংলাদেশ। ব্যক্তি তার নিজের উপর, তার দেহে ও মনের উপর সার্বভৌম। উক্তিটি করেছেন জে.এস. মিল। সংসদীয় শাসন ব্যবস্থাতে কাকে সমানদের মধ্যে প্রথম হিসেবে অভিহিত করা হয়েছে? প্রধানমন্ত্রীকে। সংসদীয় শাসন ব্যবস্থাতে কাকে সমানদের মধ্যে প্রথম হিসেবে অভিহিত করা হয়েছে? প্রধানমন্ত্রীকে। শক্তি বা বল নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। এটি করেছেন টি.এইচ. গ্রিন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। উক্তিটি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা জন মিল। ক্রেশিয়া অ্যান্ড ডিমোস শব্দটির অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। ডিমোস শব্দটির অর্থ হচ্ছে জনগণ। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য ফলস, ফর দ্য ফলস, বাই দ্য ফলস। এই কথাটি আব্রাহাম লিঙ্কনকে ব্যঙ্গ করে বলেছে টমাস কার্লাইন বলেছে কথাটি। গণতন্ত্র কি? জনগণের শাসনকেই গণতন্ত্র বলা হয়। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। গণতন্ত্রের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে জনগণের শাসন বা ক্ষমতা। গণতন্ত্র প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের উক্তিটি হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কোন ধরনের শাসন ব্যবস্থায় ব্যক্তি শাসনের পরিবর্তে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত হচ্ছে আইনের শাসন এবং ন্যায় বিচার। আধুনিক গণতন্ত্র দুই প্রকার। একটা প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কবে ব্যবহৃত হয়? খ্রিস্টীয় পূর্ব 5ম শতকে ব্যবহৃত হয়। খ্রিস্টীয় পূর্ব 5ম শতকে। কে গণতন্ত্রকে মূর্খের শাসন বলে অভিহিত করেছেন? প্লেটো। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। উদারনৈতিক গণতন্ত্রের আবির্ভাব হয় কিভাবে? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে উদারনৈতিক গণতন্ত্রের আবির্ভাব হয়। বিশ্বের অধিকাংশ দেশে কখন গণতন্ত্র জনপ্রিয়তা লাভ করে? বিংশ শতকের গোড়ার দিকে। আব্রাহাম লিঙ্কন কত সালে গণতন্ত্র সম্পর্কে বক্তৃতা দেন? 1833 সালে 19 নভেম্বরে। গণতন্ত্র বলতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সকলের প্রবেশ অধিকার বোঝায়। উক্তিটি করেছেন জে.এস. মিল। গণতন্ত্র বলতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশ অধিকারকে বোঝায়। উক্তিটি করেছেন জে.এস. মিল। বাংলাদেশে কোন কোন সালে গণভোট অনুষ্ঠিত হয়? 1977, 85 এবং 91 সালে গণভোট হয়। 85, 91। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি সমূহ কী কী? গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি ও জনমত নির্ধারণ। কোন ধরনের শাসন ব্যবস্থায় শাসকগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। প্রাচীনকালে কোথায় গণতন্ত্র প্রচলিত ছিল? গ্রিসে। গণতন্ত্রে সকল ক্ষমতার অধিকারী জনগণ। পরোক্ষ গণতন্ত্র চালু আছে কোন কোন দেশে? বাংলাদেশ, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। গণতন্ত্রকে বর্তমান যুগের শ্রেষ্ঠ অধিকার বলে কে অভিহিত করেছেন? জেমস মিল। গণতন্ত্রকে বর্তমান যুগের শ্রেষ্ঠ অধিকার বলে আখ্যায়িত করেছেন জেমস মিল। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান কোথায় প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত রয়েছে? সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে। কোন শাসন ব্যবস্থায় আইনের চোখে সকলেই সমান? গণতন্ত্রে। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ইন হুইচ এভরিওয়ান হ্যাজ এ শেয়ার। উক্তিটি করেছেন অধ্যাপক সিলি। ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ডিসকাশন। উক্তিটি করেছেন অধ্যাপক বার্কার। জাতীয়তাবাদের প্রবক্তা হচ্ছে ম্যাকিয়াভেলি। ক্রেশিয়া অ্যান্ড ডিমোস শব্দটির অর্থ হচ্ছে ক্রেশিয়া অর্থ শাসন বা কর্তৃত্ব এবং ডিমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তিটি করেছেন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। মডার্ন ডেমোক্রেসি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। উক্তিটি করেছেন জন স্টুয়ার্ট মিল। প্লান্ডারিং ডেমোক্রেসি ইজ নট মোর বেটার দেন দ্য এক্সপ্লোটিং অ্যারিস্টোক্রেসি। উক্তিটি করেছেন অ্যারিস্টটল। ডেমোক্রেসি ইজ এ ফ্যাক্ট নট ফিকশন। উক্তিটি করেছেন টি.ইউ. স্মিথ। ডেমোক্রেসি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। উক্তিটি করেছেন স্টুয়ার্ট মিল।
ডেমোক্রেসি ইজ দ্য কাল্ট অফ ইনকম্পিটেন্স উক্তিটি করেছেন অধ্যাপক কালাইল। অফ অল দ্য ফর্মস অফ গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট উক্তিটি হেনরি মেইনের। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে রাষ্ট্রের কার্য বলিতে জনগণের সরাসরি অংশগ্রহণকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। টিমোর শব্দের অর্থ জনগণ। ক্রাটোস বা ক্রাশিয়া শব্দটির অর্থ শাসন ক্ষমতা। দুজন একনায়কতান্ত্রিক শাসকের নাম হচ্ছে হিটলার এবং মুসলিনি। গণতন্ত্রের কয়েকজন সমর্থক দার্শনিকের নাম জেরেফি বেনথাম, টকহিম, অধ্যাপক বার্গার, লর্ড ব্রাইস, অধ্যাপক লাস্কি প্রমুখ। গণতন্ত্রের সমালোচক কয়েকজন দার্শনিকের নাম প্লেটো, কার্লাইল, হেনরি ও মেইন এরা হচ্ছে গণতন্ত্রের সমালোচক ছিলেন। উদারনৈতিক বিকাশ ঘটে কবে? সপ্তদশ শতাব্দীতে। কোন দার্শনিক ব্যক্তি স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন? জন মিল। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা জন স্টুয়ার্ট মিল। অফ অল ফর্ম অফ গভর্নমেন্ট নন অ্যান্ড ট্রাইড ডেমোক্রেসি ইজ দ্য ওয়াইজ স্ট্যান্ড দ্য বেস্ট উক্তিটি করেছেন অধ্যাপক লিপসন। উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সরকারের গণতান্ত্রিক মনোভাব ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, সামাজিক ও পারিবারিক স্বাধীনতা। উদারনৈতিক গণতন্ত্র স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করে এবং এর ভিত্তিতে ব্যক্তি তার জীবন গড়ে তুলতে পারে। এই সংজ্ঞাটি এল.টি. হবহাউজের। ডেমোক্রেসি ইমপ্লাইজ দ্যাট গভর্নমেন্ট হুইচ শ্যাল রেস্ট অন দ্য অ্যাক্টিভ কনসেন্ট অব দ্য গভর্ন উক্তিটি করেছেন সি.এফ. স্ট্রং এর। শব্দার্থগতভাবে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনসাধারণের শাসন। কত বছর পূর্বে হেরোডোটাস গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন? প্রায় 2500 বছর পূর্বে। গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত থাকে না, বরং সমাজের সদস্যদের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে। সংজ্ঞাটির লেখক হেরোডোটাস। যে শাসন প্রথায় জনসমষ্টির অন্তত 3/4 নাগরিকের অধিকাংশের মতে শাসন কার্য পরিচালিত হয় তাই গণতন্ত্র উক্তিটি করেছেন লর্ড ব্রাইস। গণতান্ত্রিক শাসনের সরকার জনগণের এজেন্ট মাত্র এবং সেই হিসেবে তারা সরকারকে জবাবদিহি করতে বাধ্য উক্তিটি করেছেন ম্যাকআইভার। গণতন্ত্র বলতে আমরা যে শাসন ব্যবস্থাকে বুঝি সেখানে প্রত্যক্ষ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সব বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সকলের মতামত প্রকাশ করতে পারে উক্তিটি করেছে ক্রিপসের। উক্তিটি হচ্ছে ক্রিপসের। গণতন্ত্রের মধ্যে 4 অনুধাবনযোগ্য কে বলেছেন? অর্থনীতিবিদ সোল্টু। প্রাচীনকালে কোথায় গণতন্ত্র প্রচলিত ছিল? গ্রিসের কয়েকটি রাষ্ট্র ও রোমে। প্রাচীনকালে গণতন্ত্র ছিল অধিকতর সামাজিক গণতন্ত্র। গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আধুনিককালে রাজনীতির ধরন কেমন ছিল? অর্থনীতি ভিত্তিক এবং সামাজিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত ছিল। আধুনিককালের গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য সর্বজনীনতা। প্রত্যক্ষ গণতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরিভাবে নীতি নির্ধারণ করে, প্রত্যক্ষভাবে আইন প্রণয়ন করে ও শাসন সংক্রান্ত ব্যাপারে অংশগ্রহণ করে শাসক দিককে নিয়ন্ত্রণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় কোথায় বর্তমান চালু রয়েছে? সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন, আমেরিকার নিউ ইংল্যান্ডে অবস্থিত কয়েকটি শহরে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে পরোক্ষ গণতন্ত্রকে বোঝায়। পরোক্ষ গণতন্ত্র কি? যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না সেটা হচ্ছে পরোক্ষ, আর যেখানে সরাসরি অংশগ্রহণ করে সেটা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সমূহ কী কী? গণনির্দেশ, গণ উদ্যোগ, গণভোট এবং পদচ্যুতি। গণনির্দেশ কি? কোনো আইনের খসড়ায় অথবা সংবিধানের সংশোধন প্রস্তাবে ভোটারদেরকে মতামত প্রকাশকে গণনির্দেশ বলে। কোথায় গণনির্দেশ অপরিহার্য? সুইজারল্যান্ডে। কোন কোন দেশ সাংবিধানিক গণনির্দেশের ব্যবস্থা রয়েছে? ইতালি, ফ্রান্স এবং অস্ট্রিয়াতে। গণ উদ্যোগ কি? গণ উদ্যোগ বলতে জনগণের সেরূপ উদ্যোগকে বুঝি যার ফলে তারা আইনসভাকে কোনো বিশেষ আইন প্রণয়ন করতে অথবা বাতিল করতে অনুরোধ করে। পদচ্যুতি কি? কোনো নির্দিষ্ট সংখ্যক জনগণের নির্বাচিত শাসক মণ্ডলীর বিরুদ্ধে অভিযোগ করেন এবং এজন্য তাদের পদচ্যুতি ঘটে, একে বলে পদচ্যুতি। গণভোট কি? কোনো বিশেষ কার্যনীতি বা সমস্যা সমন্বয়ে যখন নাগরিকগণের মতামত গ্রহণ করা হয় তখন তাকে গণভোট বলা হয়। গণভোট ও গণনির্দেশের পার্থক্য। গণভোটে সরকারের বিশেষ কার্যনীতি বা সমস্যা সম্বন্ধে জনসাধারণের মতামত গ্রহণ করা হয়, কিন্তু গণনির্দেশ হচ্ছে সাংবিধানিক আইনের নির্দেশ। কোনো আইন বা সংবিধানের বিশেষ ধারা সম্বন্ধে জনগণের মতামত গ্রহণকে বলা হয় গণনির্দেশ। গণতন্ত্রের 2 রত্নখচিত উপাদান হচ্ছে সাম্য এবং স্বাধীনতা। কোন শাসন ব্যবস্থায় শাসক ও শাসিত দায়িত্ব ও কর্তব্য নিবিড়ভাবে আবদ্ধ? গণতন্ত্রে। জনমতের শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয় কোন শাসন ব্যবস্থাকে? গণতন্ত্রকে। দ্য ফ্রান্স
people never began to love France until after the revolution, when they were admitted to a share in its government, since which time they have adorned it. উক্তিটি করেছেন ফরাসি লেখক লাভলের। গণতন্ত্র জনগণকে কোন বিষয়ে শিক্ষাদান করে থাকে? রাজনীতিক। গণতন্ত্রকে সুখের শাসন ব্যবস্থা বলেছেন লেকি। রিপাবলিক গ্রন্থটি প্লেটোর। গণতন্ত্রকে শয়তানের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন টেরিরন্ট। গণতন্ত্র অক্ষমতার শাসন প্রণালী বলেছেন এমিল ফাগুয়ে। গণতন্ত্রকে ভঙ্গুর ও অস্থায়ী শাসন ব্যবস্থা বলে নিন্দা করেছেন হেনরি মেইন ও লেকি। নো ম্যান হ্যাজ এ রাইট টু গভর্ন উইথাউট আদার ম্যানস কনসেন্ট উক্তিটি করেছেন প্রেসিডেন্ট লিঙ্কন। অশিক্ষিত ও সচেতনতাবিহীন জনগণের নিকট গণতন্ত্র বিভিন্নভাবে হীনকর্ম সম্পাদনের ও জঘন্য স্বেচ্ছাচার অনুষ্ঠানের বিরাট আবরণস্বরূপ এবং অগ্নিবর্ষী বক্তাগণ জনগণের নির্বুদ্ধিতার আবেদন জানিয়ে আবেগকে উৎসাহিত করে উক্তিটি করেছেন ম্যাকাইভার। নো পিপল ইন এ precarious economic condition has a fair sense of being able to govern itself democratically বলেছেন আল্ডুস হাক্সলি। মানুষ এক সৎ রাজনৈতিক প্রাণী। কোন শাসন ব্যবস্থা বলা হয়েছে? গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে দায়িত্বশীলতার নীতি। গণতন্ত্রের এক অপরিহার্য বিষয় হচ্ছে আইনের শাসন। শাসন ব্যবস্থার আইন ভিত্তিক ব্যক্তিভিত্তিক নয়। শাসন ব্যবস্থা আইন ভিত্তিক ব্যক্তিভিত্তিক নয়, এ বিশ্বাস কোন শাসন ব্যবস্থায়? গণতান্ত্রিক। মেইন কাম্প গ্রন্থটির রচয়িতা হিটলার। গণতন্ত্রের প্রতিশব্দ ডেমোক্রেসি শব্দটি এসেছে কিভাবে? গ্রিক শব্দদ্বয় ডিমোস এবং ক্র্যাটোস থেকে। ডিমোস শব্দের অর্থ জনগণ, ক্র্যাটোস শব্দের অর্থ ক্ষমতা। উৎপত্তিগত অর্থ গণতন্ত্র কি? উৎপত্তিগত অর্থে গণতন্ত্র বলতে জনগণের ক্ষমতাকে বোঝায়। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কোন বইয়ে ব্যবহৃত হয়? পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাসে। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন থুসিডাইস। গণতন্ত্র এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে বলেছেন অধ্যাপক মিলি। গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসকবর্গ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ উক্তি করেছেন অধ্যাপক ডাইসি। গণতন্ত্র তাকে বলা হয় যা আইনের ভিত্তিমূলে প্রতিষ্ঠিত বলেছেন দার্শনিক রুশো। কনসেন্ট ইজ দ্য বেসিস অফ মডার্ন ডেমোক্রেসি উক্তিটি করেছেন জন লক। গণতন্ত্র একাধারে একটি সামাজিক ও রাজনৈতিক মতবাদ উক্তিটি করেছেন লিন্ডস। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিসের উপর প্রতিষ্ঠিত? ভোটাধিকারের উপর। পরোক্ষ গণতন্ত্রের সুবিধা কী কী? জনগণ সৎ, যোগ্য ও দক্ষ প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। বাংলাদেশে কোন সংশোধনী জনমত নির্ধারণের উপর ভোট গ্রহণ করা হয়? দ্বাদশ সংশোধনীতে। বর্তমান বিশ্বের সবচেয়ে সফল শাসন ব্যবস্থা গণতন্ত্র। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হচ্ছে গণতান্ত্রিক জনগণ। গণতন্ত্রকে সফল করার জন্য কয়টি শর্তের কথা বলেছেন? 3টি। গণতন্ত্রের সাফল্যের পথে বড় অন্তরায় হচ্ছে ঐক্য। বর্তমান বিশ্বের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের মূলনীতি কি? যে সিদ্ধান্ত সকলকে স্পর্শ করে, যে সিদ্ধান্ত সকলের দ্বারাই গৃহীত হওয়া উচিত। গণতন্ত্রের মূলনীতি হচ্ছে যে সিদ্ধান্ত সকলকে স্পর্শ করে, সে সিদ্ধান্ত সকলের দ্বারাই গৃহীত হওয়া উচিত। গণতন্ত্রের রক্ষা কবচ ব্যক্তি স্বাধীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন, পরিবার, ধর্ম, কর্ম নিরাসক্ত যুক্তির অনুশাসনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলেছেন অধ্যাপক ফাইনার। গণতন্ত্রকে আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে অভিহিত করেছেন স্টুয়ার্ট মিল। গণতান্ত্রিক সরকার শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করে না, উত্তম শাসন ব্যবস্থা পরিচালনার শিক্ষাও দান করে, এটি বলেছেন জেস মিল। অত্যন্ত নমনীয় প্রকৃতির শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। অফ অল ফর্মস অফ গভর্নমেন্ট নোন অ্যান্ড ট্রাই ডেমোক্রেসি ইজ দ্য উইসেস্ট অ্যান্ড দ্য বেস্ট উক্তিটি করেছেন লিপসন। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে? গ্রিসকে। রুল অফ ইগনোরেন্স অ্যান্ড ইনকম্পিটেন্স বলেছেন প্লেটো। রুল অফ ইগনোরেন্স অ্যান্ড ইনকম্পিটেন্স এই কথাটি বলেছে প্লেটো। গণতন্ত্রের বড় অভিশাপ হচ্ছে অজ্ঞতা ও অযোগ্যতা। গণতন্ত্রের সমালোচনার মুখর কয়েকজন দার্শনিক নাম হচ্ছে গণতন্ত্রের সমালোচনা করেছেন, এরকম লোক হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস, লেনিন, অধ্যাপক লেকি ইত্যাদি। হেনরি মেইনের মতে গণতন্ত্রের চালিকা শক্তি হচ্ছে সাধারণ মানুষ। দ্য সিভিলাইজেশন হুইচ ডেমোক্রেসি প্রডিউসেস ইজ সাইড টু বি ব্যানাল, মেডিওরস অ্যান্ড ডাল উক্তিটি সিডি বার্নসের। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলেছেন জেস মিল।
Democracy is a government by the protest, the most ignorant, the most incapable, who are necessarily the most numerous। উক্তিটি করেছেন প্রফেসর লেকি। গণতন্ত্র একটি সর্বনিম্ন মানের শাসন ব্যবস্থা বলেছেন লেকি। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য ফলস, ফর দ্য ফলস অ্যান্ড বাই দ্য ফলস। উক্তিটি কে কাকে ব্যঙ্গ করে? আব্রাহাম লিঙ্কনকে ব্যঙ্গ করে টমাস কার্লাইল এই কথাটি বলেছেন। গণতন্ত্র সম্পর্কে গডকিনের উক্তিটি হচ্ছে, গণতন্ত্র সুবক্তা, ঘুষখোর ও মুরব্বিয়ানদের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত করে। গণতন্ত্রকে শোষণের হাতিয়ার বলেছেন কার্ল মার্কস। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই উক্তিটি কোথায় করেছিলেন? গেটিসবার্গে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের মতে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের উত্তম মাধ্যম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের আধুনিক রূপ হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্রের বিকাশ ঘটে সপ্তদশ শতাব্দীতে। উদারনৈতিক গণতন্ত্র রূপায়িত হয় 19বিংশ শতাব্দীতে। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা জন মিল। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি কী সম্পর্কে লেখা? উদারনৈতিক গণতন্ত্র সম্পর্কে। উদারনৈতিক গণতন্ত্র স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের বাণী প্রচার করে এবং এর ভিত্তি গড়ে উঠতে পারে। কে বলেছেন? এলবি হবস হাউস। উদারনৈতিক গণতন্ত্রের কয়েকটি বিশিষ্ট লিখো। ন্যায় বিচার, স্বৈরাচারী মনোভাব দূর, অর্থনৈতিক সাম্য এবং দেশপ্রেম। উদারনৈতিক গণতন্ত্রের আবির্ভাব ঘটে কিভাবে? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে উদারনৈতিক গণতন্ত্রের আবির্ভাব হয়। আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের প্রবক্তা ম্যাকিয়াভেলি। অংশগ্রহণমূলক গণতন্ত্র কি? অংশগ্রহণমূলক গণতন্ত্র হলো যাতে সকল নাগরিক প্রত্যক্ষভাবে সরকারি নীতি নির্ধারণীয় কাজে অংশগ্রহণ করতে পারে। যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করে কোন শাসন ব্যবস্থা? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থাতে কে সরকার প্রধান হয়ে থাকে? প্রধানমন্ত্রী। সংসদীয় শাসন ব্যবস্থাতে কাকে সমানদের মধ্যে প্রথম হিসেবে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 সালে ইংল্যান্ডে। ফরাসি বিপ্লব হয় 1799 সালে আর রুশ বিপ্লব হয় 1917 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।